জঙ্গলের এক কোণে একটি ছোট্ট পিঁপড়ে থাকত। সবাই তাকে দেখে হাসাহাসি করত। এত ছোট্ট তুই কী বা করতে পারবি? এই জঙ্গলে তোর আবার কী অস্তিত্ব? জঙ্গলের প্রাণীরা প্রতিদিনই তাকে নিয়ে মজা করত, কিন্তু পিঁপড়েটি এসব কথায় কান দিত না। একদিন হঠাৎ জঙ্গলে ভয়ঙ্কর আগুন লেগে গেল। সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগলো। সেই সময় দেখা গেল পিঁপড়ে বারবার পানির ফোঁটা এনে আগুনের দিকে ছুড়ে দিচ্ছে। এটা দেখে এক দৌড়াতে থাকা বানর বলল, তুই কি করছিস? আরে বোকা পিঁপড়ে, এত ভয়ঙ্কর আগুন তুই কি নেভাতে পারবি? পিঁপড়ে শান্তভাবে বলল, হয়তো আমি একা এই আগুন নেভাতে পারবো না, কিন্তু অন্তত তোমাদের মতো পালিয়ে তো যাচ্ছি না। আমি আমার দায়িত্ব পালন করছি। পিঁপড়ের কথা শুনে সবাই থমকে গেল। পরে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করলো এবং পুরো জঙ্গল নিরাপদে রক্ষা পেল। সবাই পিঁপড়ের সামনে মাথা নত করে বলল, তুই ছোট হতে পারিস, কিন্তু তোর বার্তা অনেক বড়। আজ তোর কারণেই পুরো জঙ্গল বেঁচে গেছে। এই গল্পের শিক্ষা, মানুষ তোমাকে ছোট ভাবতে পারে, তাতে কিছু যায় আসে না, কিন্তু তুমি কখনো নিজেকে ছোট ভাববে না। আসল শক্তি আকারে নয়, সাহস আর দায়িত্ববোধে।